لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কি করো বলেন? শুকর আদায় করবা। আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি তার শুকরিয়া আদায় করবা বেশি বেশি করে। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি করো, বেঈমানি করো, আমি আল্লাহ নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর وقال رسول الله صلى الله عليه وسلم من قال إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من قال ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور وعلى آله وأصحابه أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে সবে কদরের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, এটাই তার প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বছর রমজান পাওয়ার মতো হায়াত দান করেছে। রমজান মাস এমন এক মূল্যবান মাস, যেই মাস অনেকে পায় না। গত বছর আমাদের মাঝে অনেকে ছিল, এবারে তারা নাই, এরকম হয় না? অথচ গত সবে কদরের মধ্যে অনেকে আমাদের সাথে ছিল, আজকে তারা নাই। গত বছর ইতিকাফে আমাদের সাথে অনেকে ছিল, আজকে তারা নাই। রব্বে কারীমের অনেক দয়া যে তিনি আমাদেরকে রমজান মাসে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। 1 নম্বর হায়াত দিয়েছেন, 2 নম্বর রহমত দিয়েছেন, 3 নম্বর বরকত দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অত্যন্ত দয়া। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে মহব্বত করিয়া দুনিয়াতে সৃষ্টি করে শ্রেষ্ঠ বানিয়েছেন। শ্রেষ্ঠ বানান নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ তৈরি করেছেন। তারই প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে মহব্বত করিয়া হায়াত দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অত্যন্ত মহব্বত, দয়া। হায়াত অনেক সময় মানুষ চাইলেও পায় না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে হায়াতের বৃদ্ধি করার মালিক বানায় দেন।
এজন্য আমরা আজকে যে রহমত নিয়ে বরকত নিয়ে হাজির হয়েছি এটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাত্র দান করেছি যেই রাত্রের মধ্যে কোরআন নাযিল করেছি। এই রাত্রটা কেমন রাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। এই রাত্রটা হলো সম্মানিত রাত্র। এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা জানোনি এই রাত্রের কত বড় মর্যাদা সম্মান। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, এই মাসের রাত্রটা হলো 1000 মাসের চাইতেও উত্তম। একটা মানুষ যদি 1000 মাস ইবাদত করে আর এই রাত্র যদি না পায়, তাহলে তার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটাকে উপহার দিয়েছি, শেষ নবীর উম্মতের জন্য উপহার স্বরূপ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করিয়া ভালোবাসিয়া হায়াতের মালিক বানাইয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই উপহারটা একমাত্র হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য। আগেরকার নবীরা সাহাবীরা অনেক হায়াত পেত, শত শত বছর হায়াতের মালিক পেত, কিন্তু বড় আফসোসের বিষয় আমার নবী, মায়ার নবী আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর আফসোসের মধ্যে চিন্তা করে হযরত জিবরাইলকে পাঠাইয়া জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে একটি সুসংবাদ দাও, আমি আল্লাহ হাবিবের উম্মতের জন্য একটি রাত্র শ্রেষ্ঠ হিসাবে গণ্য করে দিলাম। ওই রাত্রটি হলো ইবাদতের রাত্র। ওই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওই লাইলাতুল কদর এমন এক রাত, যেই রাত্রটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করার রাত্র। এই রাত্র যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানান, কোন বান্দা যদি এই রাত্র মুহূর্ত পেয়ে যায়, ইবাদতে মশগুল থাকে, আল্লাহর হাবিব জানিয়ে দেন, ওই ব্যক্তি 83 বছর 4 মাসের নেক আমল করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। 83 বছর 4 মাস। আল্লাহ রাব্বুল আলামিন জানান, 1000 মাসের চাইতে উত্তম শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, 1000 মাসের চাইতেও উত্তম রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। আগেরকার যুগের সাহাবায়ে কেরামরা এরকম দীর্ঘ হায়াতের পর মেহনত করিয়া করিয়া সময়টারে নষ্ট না করিয়া ইবাদতে কাটিয়ে দিয়েছেন।
আজকে আমরা অল্প হায়াতের মালিক হয়ে গেলাম। বড় আফসোস হয়, অল্প হায়াতের মালিক থাকা সত্ত্বেও আমরা মনে করি চিরস্থায়ী, আমরা মনে দুনিয়ার বাসিন্দা, ঠিক না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, খবরদার, একটি রাত্রকে বৎসরে একবার আসে, তোমরা এই রাত্রকে গনিমত মনে করবা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই রাত্রটা যদি তোমরা ইবাদত করতে পারো, নবী জানিয়ে দেন, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব জানিয়ে দেন, কোন ব্যক্তি যদি ঈমানওয়ালা অবস্থায় ঈমান রাখিয়া যদি সে ব্যক্তি ওই রাত্রটা নেক আমল কাটিয়ে দেয়, আল্লাহর হাবিব জানিয়ে দেন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এজন্য ভাইরা আমার, রমাদান মাস আসছে, 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস রয়েছে, সেটার নাম রমাদান। সেটার নাম কি বলেন? রমাদান মাস। এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাসের চাইতে উত্তম দিয়ে দিয়েছেন। কারণ একটি মাস, যেই মাসের মধ্যে একটি রাত্র রইয়াছে, ওই রাত্রটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাসকেও দামি বানিয়ে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের মধ্যে আল্লাহর হাবিব জানান, তোমরা যদি ওই মাসের মধ্যে রমাদানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করো, যদি তোমরা ইতিকাফ সহি নিয়তে করিয়া শবে কদর তালাশের উদ্দেশ্যে ইতিকাফ করে নাও, আল্লাহর হাবিব জানিয়ে দেন 800 বছর ইতিকাফ করলে, 800 বছর আমল করলে যেই পরিমাণ সওয়াব হয়, তার চেয়েও বেশি নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লাভ না লস বলেন? অবশ্যই লাভ। ও নবীর উম্মতের দল, নিজের লাভটা না চিনিয়া না বুঝিয়া আজকে পথ হারার মতো চলাফেরা করি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সবে কদরটাকে অন্যরকম দামি হিসাবে সম্পদ বানিয়ে দিয়েছেন। বান্দা সারা জীবন গুনাহ করেছে, নাফরমানি করেছে, আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজায় বান্দা তওবা করবে, কান্নাকাটি করে মাপ চাইবে। আল্লাহর হাবিব জানিয়ে দেন, ওই বান্দা তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলো বাড়াইতে আর গুনাহগুলো মুছে দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই রমাদান মাস শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য রয়েছেন। কারণ এই শ্রেষ্ঠ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ মাসকে উপহার দিয়েছেন একটি রাত্র। যারা আজকে আমরা এই মাস পেয়েছি তারা সৌভাগ্যবান। নবী আমার জানিয়ে দেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব জানিয়ে দেন, কোন বান্দা যদি রমাদান মাসে যদি ঈমান রাখিয়া ইবাদত বন্দেগীতে সময়টা ব্যয় করে, আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, রমজান কি জিনিস? রমাদান কি জিনিস? আজকে আমরা না জানার কারণে অবহেলিত, রমজানের অবহেলিত। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব জানিয়ে দেন, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে, একটি রোজা রাখে না, ইচ্ছাকৃতভাবে একটি রোজা রাখে না, আল্লাহর হাবিব জানিয়ে দেন, ওই ব্যক্তি রমজান মাস ছাড়া সারা বছর সারা জীবন যদি রোজা রাখে, ওই একটি রোজার সওয়াব বদলা দেওয়া হবে না। আর কোন ব্যক্তি যদি
রোজা রেখেছে, অর্ধ রোজার মধ্যে রোজা ভেঙে ফেলেছে, এরকম আছে না নাই বলেন? অর্ধ রোজা রেখেছে, রোজা ভেঙে ফেলেছে অর্ধেক। আল্লাহর হাবিব জানিয়ে দেন ওই ব্যক্তি অর্ধ রোজা ভাঙার কারণে 2 মাস কাফারা স্বরূপ 60 দিন রোজা রাখলে ওই একদিনের রোজার সমতুল্য হয়ে যাবে। তাহলে অর্ধেক রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভাঙ্গে তাহলে ওই ব্যক্তির 60 দিন রোজা রাখতে হবে। কয় দিন? 60 দিন। আর কোন ব্যক্তি যদি অসুস্থ হয় না, অসুস্থ ব্যক্তি যদি রোজা না রাখে, আল্লাহর হাবিব জানিয়ে দেন যদি তোমরা অসুস্থ হয়ে যাও তাহলে তোমরা এমন অবস্থায় রোজা যদি না রাখতে পারো, ওই রোজার কাফারা দাও। কাফারাটা কি? ওই রোজাটা তোমরা পরবর্তী সময়ের মধ্যে থাকবা, তাহলে একটি রোজার কারণে একাধারে 1 মাস থাকবা। কোন কোন রাওয়ায়াতে রয়েছেন একটি রোজা যদি অসুস্থতার বিনিময়ে কাটা যায়, এক সিরিয়ালে তুমি একটা একটা করে থাকবা। 10টা যদি না রাখো, 10টা রোজা তুমি পরবর্তী থেকে নাও। আল্লাহর হাবিব জানিয়ে দেন তোমার 10টি রোজা যদি ভঙ্গ হয়, ওই রোজাটার কারণে তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে অনেক ভাইকে দেখা যায় রোজা রাখে, কিন্তু রোজা কিভাবে ভাঙে সেটাও সে জানে না। আছে না? অনেক ভাই দেখা যায় রমজান মাসের মধ্যে মন গড়ার মতো নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই। ইসলামের 5টি খুঁটির মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইসলামের মূল 3টি খুঁটি। কয়টি? 1 নম্বর হলো কালিমাতুশ শাহাদাত। 1 নম্বর কি বলেন? 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা। এই 3টার যদি একটি মাত্র সন্দেহজনক কেউ অস্বীকার করে, আল্লাহর হাবিব জানিয়ে দেন ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায়। সাথে সাথে সেই কাফের হয়ে যায়, তার ঈমান থাকে না। এজন্য ভাইরা আমার, এই 3টা জিনিস আমাদের মুসলিমের জন্য জরুরি। 1 নম্বর হলো কালিমাতুশ শাহাদাত, পারেন তো সবাই? 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা। এই 3টা জিনিস মুসলমানের জন্য বাধ্যতামূলক। ইসলাম যদি স্বীকার করো, মুসলমান যদি স্বীকার করো রে যুবক, তাহলে তোমার জন্য এই 3টি কাজ জরুরি। আরেকটা হলো হজ। হজ যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করবে। যাকাত যাদের সামর্থ্য রয়েছে তারা যাকাত আদায় করবেন। নচেত সবাই যাকাত দিবে না, আর সবাই যাকাত দিলে যাকাত গ্রহণ করা হবে না। সব শ্রেণীর লোক যাকাত দিতে পারবে, কিন্তু কালিমাতুশ শাহাদাত সব শ্রেণীর লোকেরাই পড়তে পারবে। এখন আমলও পড়তে পারবে, নামাজ সব শ্রেণীর লোকে পড়তে পারবে, আর রোজা সব শ্রেণীর লোকে পড়তে পারবে। কারণ গরিব দুঃখীদেরকে কোনো পার্থক্য করা নাই। আল্লাহ তাআলা নামাজের বেলাও গরিবদেরকেও বড়লোকদেরকেও পার্থক্য করেন নাই, রোজার বেলাও কোনো রকম পার্থক্য করেন নাই, ইসলামের বেলাও কোনো রকম পার্থক্য করেন নাই। করছে? পার্থক্য করেন নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন কালিমাতুশ শাহাদাত জরুরি। কারণ কালিমাতুশ শাহাদাতের মধ্যে রয়েছে ঈমানের একটি আলো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা স্বীকার করেছি। 1 নম্বর আমানতু বিল্লাহি, আল্লাহর উপর কি এনেছেন? ঈমান এনেছেন। ওয়া মালাইকাতিহি, আল্লাহ আমি ফেরেশতাদের উপর ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর ঈমান এনেছি।
আজকে কোন মানুষ দেখা যায় এক জাররা পরিমাণ যদি নবী রাসূলদের মধ্যে যদি কটূক্তিমূলক কথা আসে তার অন্তরে, আল্লাহর কসম করে বলে যায় ওই ব্যক্তির ঈমান কখনো আর থাকবে না। নবী রাসূলদের বিরুদ্ধে কটূক্তি করে আসলে বড় আফসোস হয়। কেমন মুসলমান তারা। এজন্য ভাইরা আমার, নবী রাসূলদের বিরুদ্ধে কখনো অন্তরে সন্দেহমূলক কোনো কথা আনা যাবে না। সাহাবায়ে কেরামদের যারা পরিমাণ সন্তুষ্ট অসন্তুষ্টজনক কোনো কথা আনা যাবে না, কারণ তারা হলো নিষ্পাপ। নবী রাসূলরা কি বলেন? নিষ্পাপ, এতে কোনো সন্দেহ নাই। এজন্য ভাইরা আমার, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, আমি আখিরাতের উপর ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরুল উপর বিশ্বাস এনেছি, ঈমান এনেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় আমাকে জীবিত করবে, এটার উপরও আমরা ঈমান এনেছি। ঠিক না? মৃত্যুর পর পুনরায় জীবিত হব, এটার উপর কি আছে? ঈমান আছে আমাদের। এজন্য ভাইরা আমার, মৃত্যুর পর ঈমান আনতে হবে, এটার নাম হলো ঈমানওয়ালা। যেই কথাগুলো বলেছি এই কথাগুলো যদি পরিপূর্ণ মানা যায়, আল্লাহর হাবিব জানিয়ে দেন ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ মুসলমানের শ্রেষ্ঠ ঈমানদার। ঈমানদার নামে হলে হবে না, মুসলমান নামে হলে হবে না, কাজে লাগবে না। আজকে রাত্রে ইবাদতের রাত্র, এক নম্বর ইবাদত হলো জিকির করা, বেশি বেশি করে জিকির আদায় করবেন। 2 নম্বর ইবাদত হলো নামাজ আদায় করা। এজন্য নামাজ আদায় করবেন, সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আর বিভিন্ন রকমের দোয়াগুলো করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। পারবেন তো সবাই? আবার বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো বেশি বেশি করে করবেন। আবার বলবেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইয়া আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে কখনো জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করেন নাই, বরং জান্নাত দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের চক্ষুগুলো পিছনে দিতে পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কানটাকে পিছনের দিকে দিতে পারতো, আমার নাকটাকে ইচ্ছা করলে অন্যদিকে দিতে পারতো। বান্দার কষ্ট হবে এই জন্য আল্লাহ সহ্য করেন নাই। এত সুন্দর করে নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত মায়া করে বললেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আমি আল্লাহ সব নিয়ামত দুনিয়ার জমিনে তোমাকে দিয়ে দিয়েছি। বান্দার হাত লাগবে, হাত দিয়ে দিয়েছে। বান্দার চক্ষু লাগবে, চক্ষু দিয়েছেন। বান্দার কান লাগবে, কান দিয়েছেন। একটি মানুষের যা যা প্রয়োজন সব দিয়েছেন কে?
আর জোরে বলেন কে? একবার সুন্দর মতো আল্লাহর নামটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে জিকির আদায় করবা, কারণ জিকিরের মধ্যে রয়েছে তোমাদের ঈমানের ডঙ্কা। তোমাদের ঈমান যদি বাড়াতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে জিকির আদায় করো। কি করে বলেন? ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা জানিয়ে দেন তোমরা জিকির কিভাবে আদায় করবা, কেমনে আদায় করবা। এক নম্বর তাফসীরে কাসিরের মধ্যে বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিকিরের হাল দেখা দিয়েছেন, বান্দাকে সকালবেলা একটু জিকির আদায় করবা, সারাদিন পর্যন্ত তোমার জিকিরের সওয়াব আল্লাহ দিতে থাকবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন মাগরিবের পরে কিছুক্ষণ জিকির আদায় করবে, ওই বান্দার মাগরিবের নামাজের পর জিকিরের কারণে আল্লাহ তাআলা ফজরের আযান পর্যন্ত বান্দার আমলনামার মধ্যে জিকিরের সওয়াব দিয়ে দিবেন। এজন্য বলছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবেন বেশি বেশি করে। কি করবেন বলেন? এজন্য আরফিন বলেন, কদরে মুদ রব্বু দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, হর তমন্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। মারহাবা বলেন, বলেন কার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর বেশি বেশি করে আদায় করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার তাগিদ দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কি করো বলেন? শুকর আদায় করবা। আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি তার শুকরিয়া আদায় করবা বেশি বেশি করে। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা শুকর আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুফরি করো, বেঈমানি করো, আমি আল্লাহ নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব কেমন? আল্লাহ যত বড়, আল্লাহর আযাব তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর রহমত তত বড়। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেন নাই, কারণ আমাদেরকে অবশ্যই অবশ্যই গন্তব্য যেতে হবে। এক নম্বর আদর্শ হলো ঈমান। বলেন, কি মনে আছে নাকি? এক নম্বর আদর্শের নাম কি? ঈমান। দুই নম্বর আদর্শের নাম হলো ইসলাম। তিন নম্বর আদর্শের নাম হলো মুসলমান। এই তিনটি জিনিস নিয়ে যদি তুমি কবরে যাও, আল্লাহর হাবিব জানিয়ে দেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বল, জান্নাতটা কিরকম, কার জন্য সাজিয়েছেন? জান্নাত তো আমাদের জন্য বানিয়েছেন, ঠিক না? কার জন্য বানিয়েছেন? জান্নাত বানিয়েছেন আমাদের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন বেঈমানদের জন্য। ও যুবক, নবীর উম্মতের দল, ইচ্ছা করে যদি তুমি জাহান্নাম কামাই করো, আল্লাহকে দোষ করা যাবে না। কত মানুষ রয়েছেন আল্লাহ কি দেখে না, এরকম কথা বলে, আছে না নাই? তার ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ তো সবই দেখে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি সব দেখি, সব বুঝি, তোমাকে আমি আল্লাহ সুন্দরভাবে চালাই। দুঃখের সময় দুঃখ, সুখের সময় সুখ, রিজিকের সময় রিজিক, অভাবের সময় অভাব। এগুলো কে দেয় বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যদি তোমাকে না দিত, শুধু সুখ দিত, তাহলে তোমার চক্ষুগুলো আসমানের দিকে উঠিয়া মানুষকে যারা পরিমাণ সম্মান করতে না। আজকে অনেক কোটিপতি আছে, মানুষকে চিনি না, আছে না? তার কারণ কি? তাকে শয়তানের ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য ভাইরা আমার, ঈমান এমন জরুরি। নবী আমার জানিয়ে দেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, তাজা করো। কি করো? সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? কিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা ঈমান কিভাবে তাজা করব, আমরা জানি না। নবীজি বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে স্বাদ আছে নাই? জিকিরে স্বাদ লাগে কি লাগে না? জিহ্বার স্বাদ বাড়াইয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? জিকির করলে স্বাদ বাড়ে। জিকির করলে কি বাড়ে? জিকির করলে ঈমান তাজা হয়। জিকির করলে জিহ্বা তরতাজা হয়ে যায়। জিকির করলে মুমিনের কলব জিন্দা হয়ে যায়। জিকির করলে আল্লাহ তাআলা তার নিজের আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির করলে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। এজন্য আর বলেন, হর তামান্না দিল সে রুখসাত হো গই, আব তো আজা, আব তো খলওয়াত হো গই। আল্লাহর সাথে মোলাকাত করা, সম্পর্ক করা। কার সাথে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে রাত্রে আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন তো ইনশাআল্লাহ? সবে করার রাত্রে আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়ান। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার সাথে যদি তুমি সম্পর্ক বাড়াও, আল্লাহ তাআলা সমস্ত কাজে তোমার সহজ করে দিবে। সব কাজ সহজ হয়ে যাবে, দুনিয়াও সহজ, আখিরাতও সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দুটি জিনিস দোয়া করবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। সবাই বলে আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নেক আমল করে দোয়া করার তৌফিক দেন। আমিন। সবাই বলেন আর জোরে আমিন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সবাই বলেন আলহামদুলিল্লাহ জিকির করবেন কার জিকির করবেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা জিকির করবা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলবে হাত্তা ইয়াকুল মাজনুন আল্লাহর হাবিব বলেন এমন ভাবে তোমরা জিকির করো জিকিরের কারণে মানুষ তোমাদেরকে যেন পাগল বলে কি বলে তোমাদেরকে যদি জিকিরের মধ্যে পাগল বলে আল্লাহ কয় এটা হলো আমার শ্রেষ্ঠ বান্দা সুবহানাল্লাহ এজন্য কবি বলেন কদরে মন রত্তদারে বরকামান তারাবি আনতা হাসবি যুল জালাল রহমত কার বলেন সব কুদরত কার আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে পাহাড় বানিয়েছেন কে চন্দ্র
সূর্য বানিয়েছেন কে? সব বানিয়েছেন কে? সব যিনি বানিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কার ইবাদত করবেন? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে একমাত্র বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত করবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। আজকে রাত্রে বিশেষ করে জিকির আদায় করবেন, নফল নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহর কাছ থেকে জাহান্নাম চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জান্নাতের আশা করবেন, বিনা হিসাবে জান্নাত চাইবেন। কি জান্নাত চাইবেন? বিনা হিসাবে জান্নাত। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।